হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসসি এক্সাম পয়েন্ট। আমি তোমাদের অনিমেষ স্যার চলে এসেছি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আমরা 2026কে টার্গেট করে এএনএম অ্যান্ড জিএনএম এক্সামকে টার্গেট করে ইংলিশ ভোকাব সিরিজ যে চালু করেছিলাম তার আজ সেকেন্ড দিন তার আজ সেকেন্ড দিন দ্বিতীয় দিন, বুঝলে? তো তোমরা যারা ক্লাসটা রেগুলার দেখো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক করবে ভিডিওতে সবাই। প্রত্যেক দিন সন্ধ্যা 8:30 থেকে আমি তোমাদের ভোকাব সিরিজ আপলোড করি। প্রত্যেক দিন সন্ধ্যা 8:30টার সময় আমি তোমাদের ভোকাব সিরিজ আপলোড করি। আর সন্ধ্যে 7টা সময় গ্রামার সেট আপলোড হয় এএনএম অ্যান্ড জিএনএমকে টার্গেট করে, একমাত্র লক্ষ্য করে। ঠিক আছে? তো একটা কথাই বলবো, সবাই জানে সাবস্ক্রাইব করে নেবে। আর সবাই ক্লাসটা বুঝতে পেরেছো কেন অবশ্যই কমেন্টে জানাবে সবাই। সবাই টেলিগ্রাম যুক্ত হও, এই পিডিএফটা তোমার টেলিগ্রামে সবাই পেয়ে যাবে। বুঝতে পেরেছো সবাই? চলো শুরু করা যাক বেশি দেরি না করে। দেখো ফার্স্ট প্রশ্ন সিনোনিমে কি বলছে। অ্যাবান্ড্যান্ট বলো, স্ক্র্যাচ হবে, প্ল্যান্টি হবে, রেয়ার হবে, এমটি হবে। বলো কি হবে রাইট অ্যান্সার। অপশান এক হবে কি, সবাই বলবে অ্যাবান্ড্যান্ট। সবাই রিপ্লাই করবে কমেন্টে। অ্যাবান্ড্যান্ট কথার অর্থ কি? এর কথার অর্থ হচ্ছে প্রচুর বা অনেক। অনেক বা প্রচুর, তাকে আমরা কি বলি? অ্যাবান্ডেন্ট। ঠিক আছে? স্ক্র্যাচ মানে কি? কম বা অল্প। রেয়ার মানে সেম, কম বা অল্প। এমটি মানে কি? খালি। এমটি মানে কি? খালি। এটা তুমি বলতে পারো বিরল, যা প্রায় দেখা যায় না। তাহলে কি হবে? প্ল্যান্টি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে? অনেক বা প্রচুর। অ্যাবান্ডেন্ট সেম মিনিং, অনেক। এখানেও সেম মিনিং, প্ল্যান্টি প্রচুর। বুঝতে পারলে সবাই? অপশন বি হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট দুই। দুই কি বলছে সবাই কমেন্টে জানাও। দুই কি হবে রাইট অ্যান্সার, আমি ওয়েট করছি 2 মিনিট। দেখো ক্যান্ডিড কি হবে? সিক্রেটিভ হবে, অনেস্ট হবে, রেড হবে, সাইলেন্ট হবে। বলো কি হবে রাইট অ্যান্সার। ক্যান্ডিড। ক্যান্ডিড কথার অর্থ কি? ক্যান্ডিড কথার অর্থ হচ্ছে সৎ বা খোলামেলা, এক কথায়। ঠিক আছে? সৎ। তাহলে কি হবে? অপশন বি হবে রাইট অ্যান্সার, অনেস্ট, সৎ। শুধু অনেস্ট জানলেই তো আমাদের হবে না, তারপরে মানে জানতে হবে আমাদের। সিক্রেটিভ এর মানে কি? এর মানে হচ্ছে গোপনীয়। গোপনীয়, সিক্রেটিভ। ওকে। রুইড মানে কি? অভদ্র। সবাই মানেগুলো কিন্তু জেনে রাখবে অবশ্যই, পরীক্ষা কিন্তু আসে। সাইলেন্ট মানে কি? নীরব। বুঝতে পারলে সবাই? চলো নেক্সট তিন। তিন কি বলছে? ইমিনেন্ট। ইমিনেন্ট কি হবে রাইট অ্যান্সার? ইমিনেন্ট। বলো ইমিনেন্ট কি হবে রাইট অ্যান্সার। সবাই কমেন্টে জানাও ইমিনেন্ট কি হবে। আননোন হবে, ফেমাস হবে, ওয়েক হবে, ফোর হবে। রাইট অ্যান্সার কি হবে? ইমিনেন্ট। ইমিনেন্ট কথার অর্থ কি? কথার অর্থ হচ্ছে বিখ্যাত বা বিশিষ্ট ব্যক্তি, যিনি বিখ্যাত। এক কথায় মনে রাখবে, বিখ্যাত যার ফেম আছে, তাই তো সে কি হবে? ফেমাস। তাই তো? আননোন মানে কি? অজানা। আননোন মানে হচ্ছে অজানা। উইক মানে কি? দুর্বল। তুমি খুব দুর্বল বলে না, আননোন। ঠিক আছে? সরি, উইক। পুর মানে কি? গরিব। সে খুবই গরিব লোক, তাই তো? পুয়ার, যেমন আমি। দেখো নেক্সট ফোর কি বলছে। ফ্রাজাইল কথার অর্থ কি আছে? স্ট্রং হবে, ডেলিকেট হবে, হার্ড হবে, সলিড হবে। কি হবে রাইট অ্যান্সার? স্ট্রং, ডেলিকেট, হার্ড, সলিড। বলো চার কি হবে রাইট অ্যান্সার। চার। ফ্রাজাইল মানে কি? সবার আগে আমাদের এটা জানতে হবে, এটার মানে হচ্ছে ভঙ্গুর। তাহলেই তো করতে পারবো। যেটা খুব সহজে ভেঙে যায় তাকে আমরা কি বলি? ফ্রাজাইল, ভঙ্গুর। ওকে, তাহলে স্ট্রং কি হবে? না, স্ট্রং মানে কি? শক্ত। কোনোদিন কি হবে? হবে না। হার্ড মানে কি? শক্ত, সেম, কঠিন। এক কথায় হার্ড, কঠিন অঙ্ক খুব। সলিড মানেও কি? মজবুত, সলিড, মজবুত। এই তিনটে কি হবে? না, হবে না। তাহলে কি হবে? ডেলিকেট হবে রাইট অ্যান্সার, ভঙ্গুর। বুঝতে পেরেছি সবাই? ভঙ্গুর। চলো নেক্সট পাঁচ। পাঁচ কি বলছে? হস্টাইল। হস্টাইল কি হবে? ফ্রেন্ডলি হবে, এংরি হবে, ওপস্ট হবে, কাম হবে। বলো কি হবে রাইট অ্যান্সার। ফ্রেন্ডলি, এংরি, ওপস্ট, ক্লেম। কি হবে রাইট অ্যান্সার? হস্টেল মানে কি?
শত্রু। হস্টাইল মানে হচ্ছে শত্রু। হস্টাইল মানে হচ্ছে কি শত্রু। হস্টাইল মানে হচ্ছে শত্রু। তাহলে কি হবে সিনোনিম? ফ্রেন্ডলি কি হবে? ফ্রেন্ডলি মানে তো বন্ধু। না, হবে না। এটা তো মানে তো বন্ধু। এংরি মানে কি রাগ, এটা কি হবে? না, এটাও কেন হবে রাগ। কাম মানে কি শান্ত, যে খুবই নীরব, যে কি হবে অপোস্ট। অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, OPPSED হবে এটা। ঠিক আছে, অপশন সি হবে রাইট অ্যান্সার। সবাই বুঝতে পারলে? চলো নেক্সট। ছয়। ছয় বলো কি হবে রাইট অ্যান্সার? ইম্পিক্যাবল। ইম্পি ইম্পেক্যাবল বলো কি হবে? ফ্লাউলেস হবে, ডার্টি হবে, ওয়েক হবে, ব্যাড হবে? বলো কি হবে রাইট অ্যান্সার? আগে বলো ইম্পিক্যাবল মানে কি? সবাই কমেন্ট বক্সে অ্যান্সার করবে। ছয় কি হবে রাইট অ্যান্সার? ইম্পিক্যাবল মানে হচ্ছে নিখুঁত, যার কোনো ভুল নেই, পুরো নিখুঁত। ঠিক আছে, তাহলে ব্যাড মানে কি খারাপ, এটা কি হবে কোনোদিন? আছে সম্ভাবনা, না হবে না, ব্যাড। ওয়েক মানে কি দুর্বল, এটা কি হবে? না হবে না, দুর্বল কোনোদিন হবে না কি নিখুঁত। ডার্টি মানে কি নোংরা, এটা কি হবে? না, এটাও না। তাহলে কি হবে? ফ্লাউলেস মানে কি নিখুঁত, যার পুরো একদম সব কাজ পাস নিখুঁত। ঠিক আছে, ইম্পেকেবল নিখুঁত, ফ্লাউলেস। সবাই বুঝতে পেরেছো? ফ্লাউলেস নিখুঁত। চলো নেক্সট। সাত। সাত কি বলছে? জুভেনাইল বলো। অ্যাডাল্ট, ইয়ং, ওল্ড, ম্যাচিওর। প্রচুর কমন ওয়ার্ড জুভেনাইল। বলো কি হবে? অ্যাডাল্ট হবে, ইয়ং হবে, ওল্ড হবে, ম্যাচিওর হবে? কি হবে রাইট অ্যান্সার? আগে বলো ম্যাচিওর কথার অর্থ কি? ম্যাচিওর কথার অর্থ হচ্ছে পরিপক্ক, বা যার পরিপূর্ণ বয়স হয়ে গেছে, ম্যাচিওর সে। ঠিক আছে, ওল্ড মানে কি পুরনো, ওল্ড মানে কি পুরনো বা পুরানো। ইয়ং মানে কি যুবক বা তরুণ, ইয়াং মানে যুবক বা তরুণ। অ্যাডাল্ট মানে কি প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক। ওকে। আর জুভেনাইল মানে কি? এটা মানে হচ্ছে কিশোর। তাহলে কি হবে রাইট অ্যান্সার? সবাই কমেন্টে জানাও কি হবে রাইট অ্যান্সার। সাত কি হবে? এটা হবে ইয়ং, তরুণ, কিশোর। ওকে, এটা হবে বি। অপশন বি হবে রাইট অ্যান্সার। জুভেনাইল, কিশোর, তরুণ একই ব্যাপার, সেম ইয়ং। ওকে, চলো নেক্সট। আট। আট বলো কি হবে? কিন। ডাল হবে, শার্প হবে, স্লো হবে, উইক হবে? বলো কি হবে রাইট অ্যান্সার? আট। এই পিডিএফটা তোমরা সবাই টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামের সাথে যুক্ত হও। ফ্রি ফ্রি এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে সবাই। ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, বুঝতে পারলে? সেখান থেকে সবাই যুক্ত হয়ে যাও। আর সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আশা করি ক্লিয়ার। এবার বলো কিন কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে তীক্ষ্ণ বা উৎসাহী। ঠিক আছে, তীক্ষ্ণ বা উৎসাহী এক কথা বলতে পারি, তীক্ষ্ণ। বুঝতে পেরেছো? কি হবে তাহলে? অপশান বি হবে রাইট অ্যান্সার। শার্প, তীক্ষ্ণ। স্লো মানে কি ধীর। ওই মানে বারবার বলছি দুর্বল। তাল মানে কি ভোতা, এটা হতো অ্যান্টোনিম। যদি বলতে অ্যান্টোনিম বলো তাহলে এটা হতো। ঠিক আছে, যেহেতু সিনোনিম বলেছে তাই হবে স্লো, সরি সার্ফ। হবে বুঝতে পারলে? কিন, সার্ফ। চলো নেক্সট। নয়। নয় বলো কি হবে রাইট অ্যান্সার? লুসিড। বলো কি হবে? ক্লিয়ার, কনফিউজিং, ডার্ক, ভাগ। বলো কি হবে রাইট অ্যান্সার? ক্লিয়ার হবে, অপশন এ হবে, বি হবে, সি হবে, ডি হবে? আগে বলো লুসিড কথার অর্থ কি? লুসিড কথার অর্থ হচ্ছে পরিষ্কার বা সহজবোধ্য। এক কথায় পরিষ্কার লিখে দিই, পরিষ্কার, পরিষ্কার। তাহলে কি হবে? কনফিউজিং কি হবে? কনফিউজিং মানে কি বিভ্রান্তিকর, যেটা নিয়ে বিভ্রান্তি আছে, বিভ্রান্তি, বিভ্রান্তিকর। ডার্ক মানে কি? ডার্ক মানে অন্ধকার, ডার্ক মানে কি অন্ধকার। মগ মানে কি অস্পষ্ট, অস্পষ্ট। তাহলে ক্লিয়ার হবে রাইট অ্যান্সার, পরিষ্কার। বুঝতে পেরেছো সবাই? কনফিউশন, বিভ্রান্তি, ডার্ক অন্ধকার, এটা হচ্ছে অস্পষ্ট। রাইট অ্যান্সার নয়। আশা করি সবার ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন আমাদের কি আছে? 10। সবাই কমেন্ট বক্সে অ্যান্সার করবে। 10 বলো কি হবে? মেটিকুইলাস কি হবে? কেয়ারলেস হবে, কেয়ারফুল হবে, লেজি হবে, রাফ হবে?
রাইট অ্যান্সার কি হবে? মেটিকুলাস। রাইট অ্যান্সার কি হবে? বলো কি হবে রাইট অ্যান্সার? 10। কেয়ারলেস, কেয়ারফুল, লেজি, রাফ। আগে বলো মেটিকুলাস মানে কি? খুব যত্নশীল, ঠিক আছে, খুব যত্নশীল, খুব যত্নশীল, এক কথায় খুব যত্নবান যিনি, খুব যত্নশীল। বুঝতে পারলে? তাহলে কি হবে? কেয়ারলেস কি হবে কখনো? না, হবে না। তাহলে কি হবে? অপশন বি হবে রাইট অ্যান্সার। কেয়ারফুল খুবই, খুব যত্নবান। কেয়ারলেস মানে কি? অসাবধান, অসাবধান। রাফ মানে কি? রুক্ষ। লেজি মানে কি? অলস। বুঝতে পেরেছো সবাই? তাহলে কি হবে? মেটিকুলাস খুব যত্নবান, কেয়ারফুল হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট। 11। 11 বলো কি হবে? নোভেল। ওল্ড হবে, কমন হবে, নিউ হবে, অ্যানচিয়েন্ট হবে। বলো কি হবে রাইট অ্যান্সার? নোবেল মানে কি? নোবেল মানে হচ্ছে নতুন বা অভিনব জিনিস, নতুন এক কথায়। তাহলে কি হবে? নিউ হবে রাইট অ্যান্সার। এটা মানে তো পুরনো, পুরানো। এটাও সেম মিনিং, পুরানো। কমন মানে কি? সাধারণ। কোনোদিন কি হবে? না, হবে না, সাধারণ। তাহলে কি হবে? নিউ, নতুন, নোভেল। চলো নেক্সট। 12। 12 কি বলছে? অবসোলেট। কে মডার্ন হবে, আউটডেটেড হবে, ইউজফুল হবে, ফ্রেশ হবে। বলো কি হবে রাইট অ্যান্সার? 12। মডার্ন, আউটডেটেড, ইউজফুল, ফ্রেশ। রাইট অ্যান্সার কি হবে? অবসোলেট মানে কি? যেটা অচল, অপ্রচলিত, অচল। তাহলে কি হবে? ইউজফুল। তো ওটা অ্যান্টোনিম হয়ে যাচ্ছে, বিপরীত শব্দ ইউজফুল। কোনোদিন হবে না, হবে না। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। আউটডেটেড মানে কি? সেকালে। আউটডেটেড যেটা অচল হয়ে গেছে। মডার্ন কি? মডার্ন মানে কি? মডার্ন মানে হচ্ছে আধুনিক। এটা কি হবে? না, হবে না, আধুনিক, আধুনিক। ফ্রেশ সেম, ইউজফুল তো ব্যবহারকারী। কোনোদিন তো হবে না, এটা অচল। আউটডেট হবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে সবাই? অপশন বি হবে রাইট অ্যান্সার 12। চলো নেক্সট। 13। 13 বলো কি হবে? প্রুডেন্ট। ফুলিশ হবে, ওয়াইস হবে, কেয়ারলেস হবে, সিলি হবে। বলো কি হবে রাইট অ্যান্সার? প্রুডেন্ট কি হবে? প্রুডেন্ট মানে কি? এটা মানে হচ্ছে বিচক্ষণ, মানে খুব ভালোভাবে দেখা, বিচক্ষণ। ওকে, তাহলে কি হবে? এটা এটা হবে অপশন বি হবে রাইট অ্যান্সার। ওয়াইস মানে কি? জ্ঞানী। যে জ্ঞানী সেই তো ভালোভাবে দেখবে, জ্ঞানী। কেয়ারলেস মানে কি? অসাবধানতা। বারবার লিখছি আর লিখবো না। পুলিশ মানে কি? বোকা। সরি, বোঝা লিখে ফেলেছি, বোকা। এবার বলো সিলি, বলো বলো সিলি মানে কি? সিলি মানে কি আছে বলো? এটাও মানে বোকামি, সিলি। সে সিলি মিস্টেক করে, বলে না পরীক্ষার হলে সিলি মিস্টেক করে, তাকে কি বলবো আমরা? সে বোকামি করছে, বোকামি। বুঝলে সবাই? নেক্সট। 14। 14 বলো রিক্ট। ফ্লেক্সিবল হবে, স্টিক হবে, সফট হবে, লুজ হবে। বলো কি হবে অ্যান্সার? রিক্ট, ফ্লেক্সিবল, স্ট্রিক, সফট, লুজ। রিক্ট মানে কি? রিক্ট মানে হচ্ছে কঠোর, কঠোর। রিক্ট মানে বুঝলে? ফ্লেক্সিবল মানে কি? ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়। এটা কি হবে? না, এটা হবে না। সফট মানেও সেম, নমনীয়। লুজ মানে কি? ঢিলা। এটা কি হবে? না, এটাও হবে না। লুজ মানে এটাও হবে না, ঢিলা। সরি, লুজ মানে কিন্তু ঢিলা। ওকে, তাহলে কি হবে? স্ট্রিক, কঠোর, শক্তপোক্ত। রিগড, ঠিক আছে। তাহলে নেক্সট। আজকে আমাদের লাস্ট প্রশ্ন। 15। ভিভিড। বলো ডাল হবে, ব্রাইট হবে, ফ্যান্ট হবে, উইক হবে। বলো কি হবে রাইট অ্যান্সার? আগে বলো ভিভিড মানে কি? এটা মানে হচ্ছে প্রাণবন্ত, মানে যার প্রাণ আছে বা জীবন্ত। এটাই লিখে দিই, জীবন্ত, যার প্রাণ আছে বা প্রাণবন্ত, জীবন্ত। ওকে। ডাল মানে কি? ম্লান বা অন্ধকার বলতে পারো। সরি, ল লিখে ফেলেছি, দন্তান্ন হবে। ব্রাইট মানে কি? উজ্জ্বল, উজ্জ্বল। ফেন্ট মানে কি? ক্ষীণ। উইক মানে কি? দুর্বল। বলো কোনটা হবে সবাই? 15 কি হবে রাইট অ্যান্সার? তাহলে 15 হবে জীবন্ত, রাইট, ঠিক আছে। উজ্জ্বল, যার জীবন আছে, বুঝতে পেরেছো? এটা লিখতে পারো, উজ্জ্বল।
বা জীবন্ত, দুটোই হবে, উজ্জ্বল বা জীবন্ত দুটোই কিন্তু হবে। বুঝতে পারলে সবাই? আশা করি সবাই বুঝতে পারলে। এটা হবে অপশন বি হবে রাইট অ্যান্সার। এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস থাক তাহলে। এটা ছিল লাস্ট প্রশ্ন আজকে আমাদের। প্রত্যেক দিন সন্ধে 7টার সময় আমরা গ্রামার আপলোড করি, এএনএম অ্যান্ড জেএনএম টার্গেট করে। আর রাত 8:30টায় আমরা ভোকাব সিরিজ আপলোড করি, শুধুমাত্র অনলি এএনএম অ্যান্ড জেএনএম টার্গেট করে। বুঝতে পেরেছো সবাই? আর এই পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে টেলিগ্রাম যুক্ত হয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। বুঝলে? এসএসসি এক্সাম পয়েন্ট একমাত্র শুধুমাত্র ইংলিশ অ্যান্ড জিকে করাবে। এসএসসি এক্সাম পয়েন্টে শুধু তোমরা এসএসসি জিকে এবং ইংলিশ পাবে, ঠিক আছে? জিকে আর ইংলিশ। রাখি এবার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, জয় হিন্দ, বন্দে মাতারাম।